হ্যাঁ এবার বুঝতে পারছি সুন্দর খিদে পেয়েছে। বিরাট খিদে পেয়েছে। না না খা খা রাজা খা রাজা খা রাজা খা। রাজা দেখো দিনকে দিন একদম রাজা হয়ে যাচ্ছে, সাদা ধবধবে রাজা। বৃষ্টির জল পেয়েছে না, আর পুকুরে জল ধুয়ে নিচ্ছে। দেখো আজকে। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। তো প্লিজ সবাই সাথে থাকুন। রাজা রানীকে খেতে দিয়েছি আর এখন সব বাকি কাজগুলো সারবো, তো একটু একটু করে আপনাদের সাথেও শেয়ার করতে থাকবো। প্লিজ সাথে থাকুন। আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমাদের ছাড়া ভিডিওগুলো প্রথমে আপনাদের ফোনে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটি ফলো করার অনুরোধ রইল। তো দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন। কি নিয়ে আসছো? হ্যাঁ বিলবিল করছো। এদের ভয় নেই মাসে বড় কালো যে পোকাগুলো হয়। আবে একটা ছাগল দেখছি তখন শুয়ে আছে, দেখে নাকি জড়িয়ে গিয়েছে নাকি। দেখে এসো, আমিও দেখেছি অনেকক্ষণ শুয়ে আছে। আয়ুষ ওই দূরে গিয়েছে, ওখানে পোষ্য দুটো বাঁধা ছিল, ওখানে দেখতে গেল। ও ভালো খেয়েছে তো, পেট ভরে গিয়েছে একেবারে। রাজা রানী ডিস্টার্ব করবি না, এখানে বাঁধছি তাই কি? হ্যাঁ খোঁটা মেরে দিয়েছি। কি হয়েছে? আয়ুষ কই জল? কত ভরছি? যাবে না দড়ি মনে হয়। এই দেখি দিকে একটু আগে দি। ঠিক আছে, পেয়ে গেছি পেয়ে গেছি। পিছন পিছন চলে আসছে। ওদের আসাচ্ছি, দাঁড়া রে ওদের আসাচ্ছি। ভিতরে ঢুকে তুলে দিতে পারতে। চলা যাচ্ছে তো এবার থেকে? হাত বাড়ি বাড়িয়ে তুলে নিচ্ছ? দেখি সেইভাবে বসছিস কেন? জোঁক থাকলে তোকে গায়ে ধরবে। উঠে দাঁড়াও। এই তো এই তলারগুলো তোলা যাবে না, এগুলো দিছি। তরকারি দিত মানে হালকা একটা টকসা ভাব আসে তরকারিটা, কিন্তু খুব ভালো লাগে খেতে।
কি করছো? ওই বাড়ির মধ্যে একটা উঁচু করেছো, পড়ে গেলে মারা যাবে কিন্তু বাবু, অত পরে ওই পরে ওখানে পড়ে গেলে ওর পাটা ভেঙে যাবে। সব একসঙ্গে আবার খাচ্ছে, তাই না আয়ুষ? ওই একা আলাদা দিয়ে পোকা খাচ্ছে। এর ডানা বড় হয়েছে, দেখো ডানা বড় হয়েছে একটু। ওই এক সপ্তাহ গেলে অনেক বড় হয়ে যাবে। এক সপ্তাহ গেলে এদেরকে প্রায় ডানা চলে আসবে আর পালকও চলে আসবে গায়ে। হয়েছে আঙুরের থোকা ঠিক আছে। আমার বেঁধে গেল তো জড়াই এই চুলগুলো, সারাক্ষণ ছেড়ে দিয়ে শুয়ে থাকি, জড়াবে না। ছোট ছোট বাচ্চা খেলতে খুব ভালো লাগছে না আয়ুষ? এই তুই আগে গেছিস এদিকে। একা অন্যদিকে চলে যাচ্ছে। জল নিয়ে মাথা উঁচু করছে কেমন, দেখো। হ্যাঁ ডানা ছেড়ে দাও, লেগে যাবে ডানায়, ভেঙে গেলে আর ঠিক হবে না। একজন তো আবার লেগে গেছে। সূর্যটা ডুবে যাচ্ছে আর এই মুহূর্তে আকাশের রংটা কেমন হয়েছে দেখুন। সব জায়গায় হয়নি যেহেতু দেখতে পাচ্ছি না, শুধু সূর্য ডুবে যাচ্ছে, তার আশেপাশেটুকু হয়েছে। ঢুকে দিয়েছে সব কটা? এখন সন্ধ্যা হয়ে এসছে আর আমি আর প্রিয়াঙ্কা বেরোবো একটু বাজারেতে, কিছু বাড়ির জন্য কিছু ফুলের গাছ দেখি ভালো লাগে কি, একটু ওই নার্সারিতে যাওয়ার চিন্তা ভাবনা আছে। তো এখান থেকে অনেকটা দূর যাব, কি কিনবো না কিনবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকুন আর আমাদের সাথে খাবার নিয়ে আসবি। বাগানটা তো একেবারে ফাঁকা হয়ে গিয়েছে, কোনো গাছপালা নেই, দেখতেও ভালো লাগছে না। কিছু নতুন নতুন কিছু গাছ বসানো যায় কি দেখি। আমি বলেছিলাম আপনারা কমেন্টে, আপনারা কমেন্টে অনেকেই অনেক ফুল গাছের কথা বলেছেন, দেখি যদি আপনাদের মতামত অনুযায়ী ফুল গাছ যদি পাই আমি নেবো। হ্যাঁ ঠিক আছে চলো। কি খাবার? খাবার ভালো 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 খাবার, চাম্পাটি বেকারি আছে, বেকারি। আচ্ছা ঠিক আছে, প্রজাপতি খাবার এই খাবার। আমরা তো বেরোচ্ছি, তুমি এখন কি কাজ? রাজারানীদের তুলবো, সুরভিদের তুলবো, ওদিকে আমার আবার একটা মানে অঙ্গ বেড়েছে, সব সাদা হয়ে যাচ্ছে। আয়ুষ দুবেলা চ্যান করি করি কালার চেক করতে। আমরা বেরোচ্ছি আর মারা এইদিকে এখন বিকেলে বসেছে, একটু পরে ঘরের দিকে চলে যাবে, পুজো দিতে হবে, হাঁস ছাগল তুলতে হবে, আমি নেই আজকে, সব একা একা করতে হবে।
আমরা দুজনে কিন্তু বেরিয়ে পড়েছি, আর আপনারা দেখতে থাকুন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কি কিনছি, কোন দোকান, সব আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের সাথে থাকুন। এটা হচ্ছে আমাদের পিয়ালি খাল পাড়, আর ওইখানে একটা শিশু উদ্যান হয়েছে, রবীন্দ্র উদ্যান নামে পরিচিত। বাচ্চাদের নিয়ে বয়স্করা এখানে হাঁটতে আসে, খেলাধুলো করে, বাচ্চারা ওরা বসে একটু গল্প করে। আর এটা হচ্ছে ঠাকুর তৈরির কারখানা। এখানে একটা বোবা মানুষ, উনি কথা বলতে পারে না, কিন্তু খুব সুন্দর ঠাকুর তৈরি করে। আমরা ওখানে থেকে এই ঠাকুরটা নিয়ে গেছিলাম। হ্যাঁ, ওই কাকুটা কিন্তু বোবা, কিন্তু হাতের কাজ এত সুন্দর, চোখ ফেরানো যায় না। ঘরে যখন পূজা দিয়েছিলাম, হ্যাঁ, ওনার থেকে প্রতিমাটা নিয়ে গেছিলাম। এটা হচ্ছে খুব বিখ্যাত একটা জাগ্রত শীতলা মন্দির। আমাদের প্রতি বছর এই মন্দিরে পুজো দিতে আসা হয়, পুজো হয়। আমরা কিন্তু পিয়ালি বাজারে পৌঁছে গেছি, এরপর ভিড়ভাট্টা হবে সামনে, একদম বাজারের সামনে চলে এসেছি আমরা। সামনের ব্যাগটা ঘুরলে এখন সবে সন্ধেবেলা, যেহেতু বাজারের পরিবেশটা অতটাও ভিড়ভাট্টা নেই, হালকা হালকা আছে। এবার আস্তে আস্তে কাজের মানুষরা সবাই নামবে, বাজার ঘাট বসবে, তখন একটু বেশি ভিড় হবে। এদিকে হচ্ছে চাম্পাহাটির রাস্তা, আমরা এইদিকে যাব। আমাদের পিয়ালিতে তেমন নার্সারি বলতে কিছু নেই, এইদিকে যেতে হয়। সোজা গেলে চাম্পাহাটি, আর এইদিকে সোজা গেলে উত্তরভাগ। এই রাস্তাটায় আসলে আমার ছোটবেলাটা আমি ফিরে পাই। এই হলো আমার স্কুল, ব্রাইট ফিউচার স্কুল। আমার মা যত কষ্ট হোক, আর আমার বাপি যত কষ্ট হোক, আমাকে কখনো সরকারি স্কুলে পড়তে দেয়নি। এই স্কুলটাতে পড়াতো, তখন আয়ুষ তো হয়নি, তো এই স্কুলটাতে কিন্তু আমাকে পড়িয়েছে। এটা বেসরকারি একটা স্কুল। সন্ধ্যা হয়ে গেল, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। আমরা আর একটু ভেতরে গেলে এটা শোলগলিয়ার মধ্যে পড়ে যাবে নাকি? এটা পুরো সম্পূর্ণ শোলগলিয়া। এটা শোলগলিয়া সিটি। হ্যাঁ। আচ্ছা, সিটি নামে? কেন সিটি নামে বলতে আমাদের ওদিকে তো গ্রাম্য ভাবটা আছে না, প্রপার সিটি যেটা, যেমন আমরা এটা এখনো হয়নি। সোনারপুরের পর থেকে যেটা হয় সেটার কথা বলছি, প্রপার সিটি। আধা গ্রাম আধা হ্যাঁ, শহর, মফস্বল বলে এটা। আস্তে আস্তে হয়ে যাবে, সব তো একই দিনে হয় না সবকিছু। হ্যাঁ, সেটা তো ঠিক। এখনো সিটি আমাদের নামে নামকরণ হয়েছে। হ্যাঁ, তা হয়েছে, তাও আগের থেকে তো অনেকটা উন্নত। আমরা যেমন আগে কাদার রাস্তা ঠেলে যেতাম, তার থেকে যথেষ্ট ভালো এখন। হ্যাঁ, গল্পে গল্পে কিন্তু অনেকটা পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা চাম্পাহাটি ঢুকে যাব, আর মিনিট 10-15। হাফ রাস্তায় এসছি এখন। হাফ রাস্তায় এসছি এখন। এই সামনে আমাদের গ্যাস অফিস পড়ে, আর কিছুটা দূর, বেশি দূর নেই। এই তো গ্যাস অফিস সামনে। গ্যাস অফিসটা এই যে, এটা হচ্ছে আমাদের গ্যাস অফিস। এখানে এদিকে গোডাউন, এই গোডাউন থেকে গ্যাস নিয়ে আসা যায়। এই যে দরজা, এটা একটা ছোট হাট মতো। এটা ওই কি হাট বলে, কাঠপোল না খালপোল হাট বলে। পাড়ার যেগুলি হয়। হ্যাঁ, তো এই রাস্তাটা দেখলেও আমার মনে ওঠে, এই রাস্তাটা কিন্তু আমার স্কুলের রাস্তা। এই রাস্তা থেকে মানে হেঁটে খুব কম এসেছি, হয়তো কখনো কখনো টেকারে করে আসতাম। মানে 9টা 9:30 ট্রেনে বাপি আমাকে সাথে করে স্কুলে নিয়ে যেত, এক ট্রেনে তুলে দিত, চাম্পাহাটি নামিয়ে দিত। কিন্তু আসার সময়টা তো আমাকে একা আসতে হতো। ভিড় ট্রেনে আমাকে কখনো একা ছাড়তো না, আমাকে 10 টাকা করে প্রতিদিন দিত। এটা কিন্তু আমাদের একটা আলাদা রাস্তায় যাচ্ছি আমরা, চাম্পাহাটি যেটা মেইন রোড, ওটা ছেড়ে আমরা একটু ভেতর থেকে যাচ্ছি, ফাঁকায় ফাঁকায় যাব। মেইন রোডে ভিড়ভাট্টা, একদম পাশেই কিন্তু রেল স্টেশন, মানে রেল লাইন, রেল স্টেশন না, রেল লাইন। এই যে একদম পাশে। এই রাস্তাটা দিয়ে কম যাতায়াত হয়। হ্যাঁ, এই রাস্তাটা দিয়ে কম যাতায়াত হয়। আর লকডাউনের সময় মানে যখন বন্ধ একেবারে ট্রেন, তো স্কুল থেকে এমনি তোমার রেশন দিত, তাই না, আমাদের স্কুল থেকে। তো মা, আমি, মলির মা, মলি সবাই কিন্তু আসতাম এই রাস্তা থেকে হেঁটে হেঁটে, সাইকেল নিয়ে আসা হতো।
আমরা প্রায় চাম্পাহাটিতে চলে এসেছি, চাম্পাহাটি স্টেশনে, একদম চাম্পাহাটি স্টেশনের সামনে এটা, এই যে রেল স্টেশনটা চিরচেনা একদম আমার। আমি স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম এই চাম্পাহাটি। আমার কোনো বাড়ি কিছু আমরা হেঁটে যাবো এখান থেকে, আর গাড়ি নিয়ে যাওয়া যাবে না। চলো, এসছি একটা দোকানে, তাহলে এখানে বিশেষ কিছু দেখছি না, একটা দুটো ফুলের চারা, এই বেল ফুলটা দেখতে পেলাম, আর কিছু আমাদের ওখানে সকালবেলা করে অনেক একদম নেই। আমরা এসে বেকার। হ্যাঁ, চলো। চারা কিনতে এসে বেকার হয়ে গেল, চারা তো দুজনে পেলাম না। এবার যাবো দেখি সামনে কোথায় বেকারি আছে, মা একটু প্রজাপতি বিস্কুট খেতে চেয়েছে, তো বিস্কিট নেব, নিয়ে চলে যাব। চলো। ফুলের গাছ এদিকে নেই, কিন্তু ফুলের দোকানের সামনে আসলে আপনার ইচ্ছে মনটা ভালো হয়ে যায়। কত রকমের কোনো ফুলের চারা এখানে নেই না, ওই সামনে ওখানটা চারা নেই কোনো। আমরা পিয়ালিতে চলে এসেছি, গাছ তো পেলাম না, তো কিছু বাজার করে আর বাড়ি ফিরবো। দেখি মাছ বাজারে ঢুকবো, কি মাছ চলো। পছন্দ হচ্ছে মাছ? জিনিস পছন্দ হচ্ছে না, ওইদিকে দেখি। চলো যাক। দেখো এই ট্যাংরা মাছ ভালো না, নেবো। সন্ধ্যাবেলা মাছ পাওয়া যাচ্ছে না বাজারে, আজকের কি হয়েছে, যা খুঁজছি সব পাচ্ছি না, কিছু পাচ্ছি না। সন্ধ্যাবেলা দুজনে মিলে শুধু ঘুরে বেড়াচ্ছি, দেখি ওই বাজারে গিয়ে দেখি। বাজার খালি পাক্কা হচ্ছে আর কিছু না। আর কোন বাজারে যাবে? সামনের বাজারটা দেখি। চলো চলো। দাঁড়ালে এই যে লতি দেখেছি, লতি নাও নাও নাও। লতি কত করে? 320 বলছে। বাবা বিরাট লম্বা লম্বা আছে তো, কিন্তু সরু সরু তো হবে। হ্যাঁ ভালো এই হবে। মোটাগুলো কি করবে? ওই তো মামার কাছে। ও মা, মাছ কই? সকালে গেছিল? সকালে আর যাওনি? সকালে যায়নি, পুকুরেতে জালতে নেই মাইনে খাবে? নিয়ে না। ঠিক আছে, আমার ঠিক নয়। ও মাথা ধরেছিল বলে বেশি লাফাচ্ছিল। এই মাছ খুব ভালো লাগে। মাছ নিয়েছি, আর আগের দিন ভাবি মাছ নিয়েছি, আর ভাবি আগের দিন একটা লাউ নিয়ে গেছে, লাউয়ের জন্য একটু চিংড়ি মাছ নেওয়ার দরকার। চিংড়ি মাছ তো পাচ্ছি না, দেখি দেখি সামনের দিকে যদি চিংড়ি মাছ চলো দেখি। দাম হয় 5টা নাও 20 টাকা দিয়ে। না না 5টা নিয়ে 20 টাকা। হ্যাঁ উঠছে নিবি? ইচ্ছে কত করে? আজকের প্রিয়াঙ্কার আমি বাজারে এসেছিলাম, তো সীমা আজকের নেই, তার পরিবারতে এখন প্রিয়াঙ্কা বাজার করছে। আর বিকালে যেহেতু ব্যবসায়ী কম থাকে ভিতরে,
লঙ্কাগুলো ঝকঝক করছিস প্রিয়াঙ্কা, দেখ। হ্যাঁ, আমাদের গাছ থেকে যেরকম তুলি, কি বলছিস? আমাদের গাছ থেকে যখন তুলি একদম ওরকম ঝকঝক করে বেশ। আরে নতুন সবজি নেব। মোটা মোটা থেকে নাও। কত টাকা? আর পটল কত করে দিচ্ছ গো? চাপাটি এত ভিড় ছিল, আমি আসলে বেকারিতে যাওয়ার সময় পাইনি। তো এখান থেকে দেখি প্রজাপতি বিস্কুট টিস্কুট কি পাই, মার জন্য একটু বেকারি বিস্কুট নেব। এই প্যাকেট একটা দাও তো, এই প্যাকেট একটু দাও। আর এই প্যাকেট কত করে? 30 টাকা। 30 টাকা তো দাও, এটা দাও। ওটা তেল মনে হয়, এটা তেল নেই। হ্যাঁ, কত? 50 টাকা হলো তো? হ্যাঁ, চলো। এবারে দেখো বাজারে ভিড় জমে গেছে। হ্যাঁ, আমরা তো সন্ধ্যে সন্ধ্যে যাচ্ছিলাম, বুঝতে পারিনি। এখন কিন্তু বাজারে পুরো ভিড় হয়ে গেছে। ভালো আছে? আবার কেন? চিংড়ি নেবো, একটু লতি আছে, ওদিকে বাড়িতে একটু লাউ আছে, চিংড়ি নিতে হবে। চলো দেখি যাই। এই বাটাটা 48 টাকা, কোন ভাগ্যবান আছে? এরাই বাড়াবার করেছি, বল দেখি। পেয়েছো? প্রচন্ড ভিড় তো। এবেলা 1 কেজি 50, এবেলা 1 কিলো 60। 50 আর 60 দাম নেবো। ওই মরা মাছের দাম দেবে না। হয়ে গেছে আমাদের মাছ বাজার করা। সবজি তো কিছু নেওয়ার মতো নেই। বেগুন ওঠে গাছ থেকে, উচ্ছে বেগুন দিয়ে একটু শুক্তো করা হয়। আর সজনে ডাঁটা ভালো যদি পেতাম তো নিতাম। সজনে ডাঁটা তেমন এখন পাওয়া যাবে না। সকালে সবাই বাড়ির সবজি টবজি তোলে, তখন পাওয়া যায়। তো এবারে দুজনে মিলে বাড়ির দিকে রওনা দেবো। বাজার কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। বাবা এত সেফটি! ওই দরজা চাবি মেরেছে, এই দরজা চাবি মেরেছে। আমরা এখানে প্রায় কতক্ষণ দাঁড়িয়ে আছি। একা একা থাকলে সেফটি নিতে হয়। খোলে না। তুমি নেই, ভাইও নেই। তারপর জানলা দিয়ে ডাকলে মনে হয় তুই যে না। না, দেখতে পেয়েছে গাড়ির আওয়াজে বেরিয়ে আছে। কি কারণে গেলাম সে গাছ তো পেলাম না। গাছ সকালে ছাড়া থাক, ওরকমই থাক, ওরকমই থাক। চলো ভিতরে চলো। বাগান এ মুড়ি নিয়েছি, বিস্কুট নিয়েছি, প্রজাপতি বিস্কুট, আরেক রকম বিস্কুট। আর কি বেকারির খাওয়া। দেখো মা, এই যে এই 2 প্যাকেট এনেছি, দেখো। খুব আশা করে বলেছিল খাবার আনবে মেয়ের কাছে। ভালো লাগে তো। হ্যাঁ, এগুলো ভালো। চা খাও। আর একটা সন্দেশের মতো বিস্কুট হয় না? ওরে বাবা, ওরে বাবা, খুঁজেছি। আবার একটা সন্দেশ। আমি গেলে ওইটা কিনি। যদি পাই এবারে এগুলো রেখে দাও। মুড়ি আর বিস্কুট। মুড়ি মুড়ি তোমার দিয়েছে সারাদিনের জন্য। মুড়ি অন্তত 1 সপ্তাহ আর খাবার কেনা লাগবে না। কিন্তু আমার লাগে। খাও খাও আইসো খাই বিস্কুট। খাও খাও। খাও। বাজার ঘাট করলাম দুজন মিলে বাপ বেটিতে। যে কাজে গেলাম তা তো হলো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাইকে নমস্কার। নমস্কার।